এখন এই মার্কেটের একজন সম্মানিত সদস্য আপনাদেরকে বলবে যে আন্দোলনের মূল কারণটা কি। আমাদের আন্দোলনের মূল কারণ হইল আমাদের যে ব্যবসায়ী যে মোবাইল ফোনের যে 57% ট্যাক্স, এই ট্যাক্স নিয়ে ট্যাক্স কমানোর উদ্দেশ্যে যে আন্দোলন, আর 9টা সিন্ডিকেট বাংলাদেশে যারা ব্যবসা করে 9টা সিন্ডিকেটের কাছে চলে যাচ্ছে। তো এই আন্দোলনটা হইলো আপনার এনইআর যে একটা চালু করছে, এই 9টা সিন্ডিকেট এই এনইআর এর বিরুদ্ধে। তো এই আন্দোলনের জন্য আমাদের 57 জন ব্যবসায়ী ধরা খেয়েছে পুলিশের কাছে। তো আমরা এদের সাধারণ মুক্তি চাই এবং আমাদের ট্যাক্স কমানো হোক। আমরা ট্যাক্স সরকারকে দিতে চাই, কিন্তু সরকার ট্যাক্সের মাত্রা কমায় নিয়ে আসছে এখন 43%। আমরা 43%-এর পক্ষে না, আমরা সর্বোচ্চ 10% দিতে চাই। কোম্পানিরা যদি 5% দিতে পারে, তাহলে আমরা যেটা পিআই ব্যবসায়ী আমরা 10% ট্যাক্স দিতে চাই সরকারকে। সরকার 10% ট্যাক্স পেলে সরকারের টাকায় ভেসে যাবে, হাজার হাজার কোটি টাকা তার ট্যাক্স আসবে এই সেক্টর থেকে। চলবে 3 মাস পর্যন্ত চলবে, আর 3 মাস পরেও চলবে, দুটো কিন্তু এক জিনিস না। আপনি আমাদেরকে জবান দিচ্ছেন ডিসেম্বরের মনে হয় 18 বা 20 তারিখে, দুঃখিত ডিসেম্বরের 12-13 তারিখে হইতে পারে। আপনি কমিটমেন্ট দেওয়ার পর সেটা যদি ডাক ও টেলিযোগাযোগ এবং বিটিআরস এর ওয়েবসাইটে পোস্টই না করে, কোনো প্রজ্ঞাপন জারি না করে, তাহলে এই কমিটমেন্টের কোনো ভ্যালু আছে? যেই দিন সকালবেলা আপনি আমাদের সাথে আমাদের কমিটমেন্ট ভঙ্গ করে এনইআর চালু করলেন, এনইআর চালু করার পরে যখন আমরা ক্ষুব্ধ হয়ে বিটিআরসিতে গেলাম, তারপর বাহিরের লোকজনের মাধ্যমে যখন বিটিআরসির বিল্ডিং এর গাছগুলো আক্রান্ত হলো, সেই দিন রাতে আপনি আবার শাক দিয়ে মাছ ঢাকার জন্য একটা প্রেস ব্রিফিং দিয়ে বলে দিয়েছেন যে 3 মাস পর্যন্ত কোনো ফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে না। এই কথাটা যদি আপনি ডিসেম্বরের 31 তারিখ সকালেও বলতেন, আমরা কি বিটিআরসি যাইতাম? সারা বাংলাদেশে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটতো, আমাদের লোকগুলোর আপনি মিথ্যা মামলা ফাঁসাতে পারতেন। আপনি সেই চক্রান্তকারী, আপনার চক্রান্তে আমরা বেকুব, আমরা সাদা মনের দোকানদার ফেসে গেছি এবং আমাদেরকে বিটিআরসি নামাইছেন এই মাসে কোনো কিছু জানি না। প্রথম আপনি আমাদেরকে আক্রান্ত করছেন মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলা আক্রান্ত করার উদ্দেশ্য ছিল যাতে আমাদেরকে দমানো যায়। আমরা কোনোভাবেই আর ভয় রাস্তায় না নামবো। আমরা ভয় পাবো কেন? না আমরা বিটিআরসি ভাঙছি, না আমরা কোনো চক্রান্তের সাথে জড়িত, আমরা শুধুমাত্র চক্রান্তের পর্দাফাশ করতেছি। আমরা ভয় পাওয়ার লোক না। ধরছেন তো 56 জন, আরো 200-400 তরুণ ব্যবসায়ী রেডি আছে জেলের ভাত খাওয়ার জন্য। কারণ আপনি যেটা করবেন সেটা ইহকালে আল্লাহ আপনারা ভোগায় দুনিয়া থেকে নেবে। আপনি নেদারল্যান্ড চলে গেলে ভাবেন না নেদারল্যান্ডে আল্লাহর হাত নাই। দুনিয়ার যেই প্রান্তে যান, আমাদের ব্যবসা ধ্বংস করার জন্য যে পায়তারাগুলো করছেন, ব্যবসা ধ্বংস করতে পারবেন না সেও থাকে, কিন্তু চক্রান্ত যেগুলো করছেন এগুলো প্রত্যেকটা শাস্তি আপনার কাছে আল্লাহ ইনশাল্লাহ নিশ্চিত করবে। তো পয়েন্ট হচ্ছে, এখন আমরা আছি মিরপুর 10 নাম্বার, মিরপুর 10, মিরপুর 1, মিরপুর 2 এবং মিরপুর 11। এখানকার সব ব্যবসায়ীরা মানববন্ধন করতেছে শান্তিপূর্ণ। আস্তে আস্তে লোক আসতেছে। আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সমাজের সর্বস্তরের মানুষের কাছে এই মেসেজ পৌঁছিয়ে হয়তো আমরা আবার ঘরে ফিরে যাব। আমাদের আন্দোলন চলমান থাকবে স্পষ্ট। আপনারা এখানে আন্দোলন যে করতেছেন, আন্দোলনের মূল কারণটা বলেন। ভাই আসলে উপরে ভ্যাট ট্যাক্স বৃদ্ধি একটা কারণ, আর এনইআরআই সিস্টেমটার জন্য আমরা মূলত এখানে দাঁড়াইছি। এগুলার দ্বারা মোবাইল বেড়ে যাচ্ছে, গ্রাহক 10,000 টাকার মোবাইল 15-20,000 টাকাতে কিনতে হচ্ছে। আর এনইআরআই সিস্টেমের মাধ্যমে যে সিস্টেম হচ্ছে যে অসংখ্য সিম বন্ধ হয়ে যাচ্ছে, অসংখ্য সেট বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের যে পার্সোনাল যে স্টেটমেন্ট গুলা বা তথ্যগুলা সেগুলো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, বাইরের দেশে এটা চলে যাচ্ছে, যার কারণে আমরা এই আন্দোলনের দাঁড়াইছি। যার কারণে কি হচ্ছে, আমাদের ব্যবসা রিজিকের ঘাটতি হচ্ছে, ইনকাম অনেক কমে গেছে। আমরা মূলত একটা সেকেন্ড হ্যান্ড সেট যখন মানুষের কাছে কিনি, তখন কিনে আবার এটা আমরা বিক্রি করি, কিন্তু দেখা যাচ্ছে যে এইটার কারণে এনইআরআই সিস্টেমের কারণে সেটা আমরা কিনতে ভোগান্তি হচ্ছে। সেটাকে প্রথমে কিনে রেজিস্টার করতে হচ্ছে, পরে যার কাছে বিক্রি করবো তার জন্য রেজিস্টার করে দিতে হচ্ছে, এটা একটা ভোগান্তি। যার কারণে আমাদের সেট কেনা বেচা অনেক ঘাটতি হচ্ছে। এই কারণে আমরা এখানে আন্দোলনে দাঁড়াইছি, যাতে করে ভবিষ্যতে আমাদের
সহনীয় পর্যায়ে ভ্যাট ট্যাক্স করে দেয়। যেমন আমরা একটা বাইরের দেশ থেকে যাব, হংকং দুবাই যাব, 5টা দোকান থেকে আমরা 100 পিস মাল কিনবো, সেই মাল কিনে আনে সেইটার মালের যদি আমাদের যে আইএমএস নাম্বারটা এটা আমরা গভর্নমেন্টকে দিব, গভর্নমেন্ট এটা সার্ভারে ঢুকাই দেবে, এনবিআর এর কাছে আমরা ট্যাক্স দিব, আমরা মাল দোকানে এসে বিক্রি করবো। আপনার নাম বলেন। এটা বলতেছে যে 44% আমাদেরকে ট্যাক্স দিতে হবে। একটা 44% থেকে যদি একটা সেট নিয়ে আসি, এটা গ্রাহকের কাছে বেচতে হবে অনেক টাকা দিয়ে। আমরা বলতেছি এটা 20-এর নিচে 10 থেকে 15%-এর মধ্যে আমাদের এই ট্যাক্সটা করে দেন, আমরা ট্যাক্স দিয়ে বৈধভাবে ব্যবসা করতে চাই। আমাদের দেশে যে আরো 9টা কোম্পানি আছে, এই কোম্পানি যে ব্যবসা করতেছে ওরা বিভিন্ন এক্সপায়ার পার্টস কিনে নিয়ে এসে বাংলাদেশে অ্যাসেম্বলিং করে বিক্রি করতেছে, এবং তার কারণে তারা কম দামের সেট বেশি দামে বিক্রি করছে। 12,000 টাকা দামের সেট 20,000 টাকা বিক্রি করতেছে। সেই তুলনায় আমরা বাইরে থেকে যে সেট আনতেছি সেই সেটের মান, গুণগত মান অনেক ভালো। সেইটা যদি আমরা বিক্রি করতে না পারি, আমাদের মূলত গ্রাহকরা তো লসে পড়তেছে। গ্রাহকরা এই সেট 30-40 হাজার টাকা কিনতে হবে, যে সেটটা আমরা বর্তমানে 15-20 হাজার টাকা বেচতেছি। সম্মানিত ব্যবসায়ী, আপনার নামটা বলেন। আমার নাম কাজী সাইফুল মুরাদ, আমরা শাহরি প্লাজায় ব্যবসা করি। ভাই আপনি বলেন আমাদের আন্দোলনের কারণটা কি? আমাদের এই আন্দোলনটা আসলে শান্তিপূর্ণ আন্দোলন। আমরা সেই 2025 সালের আগস্ট থেকে শুরু করেছি আমরা আমাদের এই আন্দোলন, কিন্তু শান্তিপূর্ণভাবে। আপনারা অনেকেই জানবেন আমরা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনটা করতেছি। আমরা কোথাও পিকেটিং, কোথাও মারামারি, কোথাও কোনো কিছুতে আমরা নাই। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা ব্যবসায়ী, আমরা ব্যবসা করে খাই। আমাদের এই ব্যবসায়ীরা আমরা ব্যবসা করে খাই, সেই উদ্দেশ্যে কোথাও কোনো ক্রিকেটিং, কোনো পরিবেশ আমরা করি না। আমরা সবসময় শান্তিপ্রিয় ভাবে আন্দোলনটা চালিয়ে যেতে চাই। তো দেখছেন এর ভিতরেই আমাদের যে উপদেষ্টারা কিছু বিতর্কিত পরিবেশ তৈরি করে দিছে, যে এনইআইআর সিস্টেম, সেটা আমাদের ন্যাশনালিটির পরিবেশের জন্যও খারাপ, আমাদের প্রবাসী ভাইদের জন্যও খারাপ। আমাদের ব্যবসায়ীরা যারা আমরা আছি 70 থেকে 80% ব্যবসায়ীর জন্য এই এনইআইআর সিস্টেমটা সম্পূর্ণভাবে খারাপ পরিবেশ তৈরি করে দিচ্ছে। আজকে 20 লাখ পরিবার ব্যবসায়ী, এই 20 লাখ পরিবার ক্ষতিগ্রস্ত, এবং আমাদের দেশে আপামর যে 18 কোটি মানুষ এই মোবাইল ব্যবসা ব্যবহারের সাথে জড়িত। এই 18 কোটি মানুষ মোবাইল ব্যবহার করতে, আপনার মোবাইলটা আপনি যখন আপনার একটা ভাইকে দিবেন, সেটা আবার পুনরায় ব্যাটারি দিয়ে তারপরে এই মোবাইলটা ব্যবহার করতে হবে। তো আমরা চাই না এরকম কোনো নীতি। আর বোনেরকে আমি একটা মোবাইল দেবো, আমার বোন আমার শখ করে আমার মোবাইলটা চালাবে, কিন্তু আমার সেটা চালাতে পারবে না, আমার ভাই সেটা চালাতে পারবে না, আমার পরিবার সেটা চালাতে পারবে না, এবং আমার বাবা মাও সেই ফোনটা চালাতে পারবে না। কারণ চালাইতে হলে তাকে ভ্যাট ট্যাক্স দিয়ে সেই ফোনটা ব্যবহার করতে হবে। তো এই বাংলাদেশে এই বৈষম্য, বাংলাদেশে এটা কি মানা যায়? আমরা শান্তিপ্রিয় বাংলাদেশ, আমাদের স্বাধীন বাংলাদেশে আমরা এই নীতি চাই না। এবং আমাদের এই শান্তিপ্রিয় আন্দোলনে আমরা যত করে যাচ্ছি, এর ভিতরে ধর পাকড় পরিবেশ। বিটিআরসি ভবনে কারা কিভাবে গুপ্তভাবে হামলা করায়া কিছু 8-9 জন সিন্ডিকেট ব্যবসায়ী তারা আমাদের উপরে এই দোষটা চাপিয়ে দিচ্ছে। এতে করে আমাদের কিছু নিরীহ ব্যবসায়ীকে তারা আজকে প্রায় 1 মাসের উপরে আমাদের এই ব্যবসায়ী ভাইদেরকে কারাগারে রাখছে। তো আমরা চাই এই আমাদের ব্যবসায়ী ভাইদের নিঃশর্ত মুক্তি, এবং আমাদের এই অবৈধ যে সিস্টেমটা, এটাকে বাতিল করা হোক। আমার 18 কোটি মানুষের জন্য এটা সঠিক না, এবং আমরা শান্তিপ্রিয় ভাবে ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই। 8-10 জন যেভাবে ব্যবসা করে, আমরা সেই নীতিতে ব্যবসা করতে চাই। ধন্যবাদ আপনাকে। আন্দোলনের কারণটা কি? আপনারা কেন আন্দোলন করছেন? মানববন্ধন কেন করতেছেন? মানববন্ধন হচ্ছে আমাদের যৌক্তিক যে দাবি, ভ্যাট ট্যাক্স কমিয়ে আমাদেরকে সুন্দরভাবে ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্য, এবং সিন্ডিকেট মুক্ত ভালোভাবে ব্যবসা করার জন্য। এই কারণে কিন্তু আমরা আগেও আন্দোলনে নামছিলাম, তখন আমাদেরকে কথা দেওয়া হয়েছিল আমাদের দাবি মেনে নেওয়া হবে, কিন্তু পরবর্তীতে এই কথা রাখে নাই। এই জন্য আবারও আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছি। এই সময় আমাদের অনেক নিরপরাধ ভাইদেরকে, ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে গিয়েছিল। তো আমাদের শাহালি প্লাজার এক ভাই আছে, রাজন ভাই, ওনাকেও নিয়ে গিয়েছিল। উনি কিন্তু সম্পূর্ণ নিরপরাধ, ওনাকে সন্দেহভাজন ভাবে নিয়ে গিয়েছিল। আপনাদের শাহালি প্লাজা মার্কেটে কি একজনই গ্রেফতার হয়েছে নাকি আরো বেশি? না, একজনই দেওয়া হয়েছে, রাজন ভাই। সম্মানিত দর্শক, আপনারা যেমনটা দেখতেছিলেন যে 10 নম্বর শাহালি প্লাজা মার্কেটের সামনে সমস্ত মোবাইল ব্যবসায়ীরা একজোট আন্দোলন করতেছেন। এখন এখানে একজন ব্যবসায়ী, উনি কিছু কথা বলবেন। আপনার নাম বলেন।
মোহাম্মদ ইয়াসিন। জি বলুন। আমি শাহালি প্লাই, তারা মিথ্যা মামলায় তারা দিয়েছে, আমরা সেই ব্যবসায়ীদের নিঃশর্ত মুক্তি চাই। তারা ব্যবসায়ী ছিল, তারা অন্য কোনো রাজনৈতিক দলের নেতা নয়, কোনো অন্য কোনো অস্ত্রধারী লোক নয়, কোন রকমের অস্ত্র লাঠি সেবা কিছুই তাদের হাতে ছিল না। তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধনে ওইখানে উপস্থিত ছিল। তো তাদেরকে তারা গ্রেপ্তার করছে 57 জন ব্যবসায়ীকে। তাদেরকে আমরা নিঃশর্ত মুক্তি চাই। আর আমাদের এটা হলো প্রথম দাবি। দ্বিতীয় দাবি, এনইআইআর যে সিস্টেম ইন্ডিয়ার আইপি দিয়ে পরিচালিত, যে এনইআইআরটা তারা যে সফটওয়্যারটা রান করছে বাংলাদেশে তথ্য উপদেষ্টা, তো সেই এনইআইআর আমরা অনেক কিছু জনভোগান্তির কারণ আমরা দেখতে পাইতেছি। তো সেই এনইআইআর এর আমরা সংস্কার আছে, আমরা অবশ্য এটা বন্ধ চাই না, আমরা এটা সংস্কার চাই। আমরা চাই এনইআইআরটা পরিবর্তন করা হোক, পরিবর্ধন করা হোক। এনইআইআর এ অনেক কিছু ভুল আছে, ত্রুটি আছে, যেটা জনভোগান্তির কারণ হবে। আমরা চাচ্ছি আরেকটা দাবি হলো আমাদেরকে ব্যবসায়ী বান্ধব আমদানি নীতিটা ব্যবসায়ী বান্ধব করা হোক, এই আমদানি নীতি সহজ করা হোক এবং ট্যাক্স অবশ্যই নিয়ন্ত্রণের ভিতরে আনা হোক। যে ট্যাক্স এখন আগে ছিল 61%, তো তারা সেটা করছে 43.8%। তো তারা যদিও বলছে এটা যে আমরা 60% ট্যাক্স কমিয়েছি, কিন্তু আসলে 60% তারা কমায়নি। আমরা চাচ্ছি সেই ট্যাক্সটা সহনীয় পর্যায়ে সর্বোচ্চ 15%, 10 থেকে 15%, এটা আমরা চাচ্ছি। এটা হলো আমাদের দাবি। আজকে আপনাদের মানববন্ধনটা কেন বলেন? আজকে আমাদের মানববন্ধন হচ্ছে যে বাংলাদেশের 9টা সিন্ডিকেট, অবৈধ সিন্ডিকেট, তারা মোবাইল ব্যবসাটাকে একত্রিতভাবে এবং মনোপলি ভাবে করতে যাচ্ছে, এবং যারা দীর্ঘদিন যাবত এই ব্যবসাটাকে শুরু করছে তাদেরকে বঞ্চিত রাখা তারা মনোপলি ভাবে একত্রিতভাবে নিজেদের মতো ব্যবসা করতে যাচ্ছে। তার মানে 20 লক্ষ পরিবার মোবাইল ব্যবসার সাথে জড়িত। এই 20 লক্ষ পরিবারের পেটে লাথি দেওয়ার আমাদের আজকে মানববন্ধন। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আইডেন্টি রেজিস্টার এনইআইআর। এই বিষয়টা সরকার জনবান্ধব করে নাই। তারা কি করছে, তারা এটার মধ্যে একটা জটিলতা, বিভিন্ন ধরনের ফাংশন দিয়ে রাখছে, যেটা মানুষের, যারা সাধারণ মানুষ তাদের বোধগম্যের বাইরে। আমরা চাই এটা জনবান্ধব হোক। আমার নামে যেহেতু আমার বায়োমেট্রিক দিয়ে রেজিস্ট্রেশন করা সিম আছে, আমি যাতে আমার সিম কার্ডে যে কোনো সেটে ঢুকাইলেই ইজিলি চালাতে পারি, সেই ব্যবস্থাটা যাতে সরকার করে দেয়। আর আমাদের আজকে মানববন্ধনে আপনারা জানেন আমাদের দীর্ঘদিন মানববন্ধন চলতেছে। আজকে মানববন্ধন শাহালি প্লাজার নেতৃত্বে হচ্ছে, কিন্তু এখানে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা সহ ঢাকা শহরের আশেপাশে মিরপুর 2 নাম্বার, মিরপুর 11, মিরপুর 1 নাম্বার, মিরপুর 12 নাম্বার সকল থেকে ব্যবসায়ীজন এখানে আসবে আজকে মানববন্ধনে। আর আজকের মানববন্ধনে আমরা চাই আমাদের বিশেষ করে শাহালি প্লাজার 5ম তলার ব্যবসায়ী রাজন ভাইয়ের, বিশেষ করে রাজন ভাই সহ অন্যান্য ব্যবসায়ী যারা আপনার কারাবন্দী আছে, তাদেরকে অনতিবিলম্বে নিঃশর্ত দ্রুত মুক্তি চাই তাদের, এবং তাদের এই মুক্তি যাতে আর কালেক্ষেপণ না করে, তাদেরকে মুক্তি দিয়ে তাদেরকে ব্যবসা করার সুযোগ দিতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনার নামটা বলেন প্লিজ। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক, আমি মিরপুর মোবাইল বিজনেস কমিউনিটি মিরপুর 10 শাহালি প্লাজার একজন সদস্য। এটাই আমাদের বাস্তবতা। আর দ্বিতীয়ত হচ্ছে, এই দেশে এনইআইআর নামে একটা সিস্টেম চালু করা হয়েছে। এই সিস্টেমটা কেউ জানে না ভাই। আমরা সাধারণ ব্যবসায়ী যারা আছি, এরা মোটামুটি ঘাটাঘাটি করছে জিনিসটা নিয়ে, আমরাই জানি। সাধারণ পাবলিক কিছুই জানে না এনইআইআরটা আসলে কি, এটার কাজ কি, এটা চালু হলে কি হইতে পারে, দেশে ক্ষতি কি, ভালো কি, কিছুই জানে না। সরকার কিছু না জানাই একটা জিনিস তো পদক্ষেপ এই দেশে নিতে পারে না। এই দেশের মানুষের তো রাইট আছে, আপনি আমার সাথে একটা কিছু করবেন, এটা আমার জানতে হবে। তো অবশ্যই এই সিস্টেমটা যারা চালু করছে তাদের উচিত ছিল মিনিমাম 1 বছর অন্তত এটা প্রচারণা করা, জনগণকে, মানুষকে, সবাইকে জানানো। তো এখন যে সিস্টেমটা তারা চালু করছে, এটা কোনোভাবেই জনগণের জন্য এটা আসলে শুভকর নয়, এটা অশুভকর, টোটালি অশুভকর। কিভাবে, আপনি যদি আমাকে প্রশ্ন করেন কিভাবে, কারণ আপনি যে ফোনটা ইউজ করেন, এখন আপনি একজন সংবাদ মাধ্যম কর্মী, আপনার ফোনটা হাত থেকে পড়ে এখন ভেঙে যেতে পারে। এখন ভেঙে গেলে আপনি কি করবেন? আপনার এমার্জেন্সি সিমটা চালু করতে হবে। আপনার সাথে একটা ভাই আছে বা আপনার একটা বন্ধু আছে, আপনি চাইবেন তার ফোনে আপনার সিমটা কানেক্ট করার জন্য, কানেক্ট করে আপনি যোগাযোগ করবেন।
কিন্তু আপনি সেটা তো করতে পারবেন না ভাই। এনইআর সিস্টেমটা এমন একটা সিস্টেম, এই সিস্টেমটা চালু হইলে আপনার সিমটা অন্য মোবাইলে চলবে না ভাই। এটা কোন দেশ ভাই? এটা আজব দেশ। অনেকে এটা তো জানেই না, কিন্তু হ্যাঁ, এখন যদি আপনি একটা সিস্টেম চালু হবে, সেটার কারণে আপনার একটা প্রবলেম হতে পারে, আপনার ফোনের প্রবলেম হতে পারে, সেই প্রবলেমের কারণে আপনি আপনার সিমটা অন্য মোবাইলে চালু করবেন, সেটা করতে পারবেন না। তাহলে কি ভাই? আপনাকে জিম্মি করা হলো। এই দেশের সরকার, এই দেশের সিন্ডিকেট মিল্লা আপনারে আমারে ব্যবসায়ী জনগণ সবাইকে জিম্মি করলো। এই জিম্মি আমরা হইতে চাই না ভাই। আমার সোনার বাংলা বাড়ি না বাংলা। এবার আপনাদের মানববন্ধনের কারণটা একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অবৈধ এনআইআর এর কারণে আমাদের প্রায় 30 লক্ষ পরিবার আজকে পথে বসতেছে। এই এনআইআর এর কারণে হুট করে একটা জিনিস চালু করলো সরকার, একটা জিনিস চালু করলো, অবৈধ জিনিস চালু করে কোনো ব্যবসায়ীকে না জানান দিয়ে আজকের এই অবৈধ এনআইআর চালু করে আমাদের 30 লক্ষ পরিবারকে পথে বসিয়ে দিয়েছে। আমরা এই অবৈধ এনআইআর এর বিরুদ্ধে আমরা চাচ্ছি যে আমরা বৈধভাবে ব্যবসা করব, আমরা বৈধভাবে ট্যাক্স দিব, আপনি একজনের ট্যাক্স নেবেন 57%, আরেকজনের ট্যাক্স নেবেন 15%। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আমরা আজকে রাস্তা জানিয়েছি। আমরা চাচ্ছি সরকার আমাদের এই ক্ষুদ্র ব্যবসায়ীকে ওনারা যেভাবে চাচ্ছে সেভাবে হচ্ছে না। আমরা চাচ্ছি যে যদি অফিসিয়াল 15% ব্যাক ট্যাক্স দেয়, আমরা চাচ্ছি যে আমরা 15% ব্যাক ট্যাক্স দিব। আমরা চাচ্ছি না যে আমাদের কাছ থেকে ওনারা 57% ব্যাক ট্যাক্স নেয় আর অফিসিয়াল ফোন তারা বিক্রি করে তাদের কাছ থেকে 15% ব্যাক ট্যাক্স দেয়। এই ব্যাপারে আমরা আমাদের ব্যবসায়ীরা সারা বাংলাদেশে একত্রিত হয়ে আমরা মানববন্ধন করছি। আমাদের দাবি সরকার মেনে নেয়, আমরা আমাদের রাজপথ থেকে উঠে যাব। এবারে আমি আবার কিছুদিন আগে কারণ বাজারে আপনাদের একটা বড় ধরনের একটা মানববন্ধন হয়েছিল, এখানে কিছু গ্রেফতার হয়েছিল। এই ব্যাপারে বর্তমান অবস্থা কি একটু জানাবেন আমাদেরকে? সরকার তো অবৈধভাবে আমাদের লোকজনকে গ্রেফতার করছে। আমরা চাচ্ছি আমাদের ভাইগুলোকে নিঃশর্তে মুক্তি দান করুক। যারা ভিতরে আছেন এরা তো সবাই নিরীহ, সবাই ক্ষুদ্র ব্যবসায়ী। সরকার বিভিন্নভাবে প্রশাসন লেলিয়ে দিয়ে আমাদের ভাইগুলোকে আজকে অ্যারেস্ট করেছে। আমরা চাচ্ছি সরকার বিনা শর্তে আমাদের ভাইগুলোকে মুক্তি দান করুক। কতজন গ্রেফতার হয়েছে আপনাদের? আমাদের এবছর 57 জন গ্রেফতার হয়েছে। আমরা চাচ্ছি এই নিরীহ পরিবারগুলোকে সরকার বিনা শর্তে মুক্তি দান করুক। এখানে যে পুলিশ ভাইরা আছে ওনারা কি আপনাদের কোন রকম বিরক্ত করতেছে কিংবা মানববন্ধন করতে নিষেধ করতেছে, এটা জানাবেন? পুলিশ আমাদেরকে সহযোগিতা করতেছে। আমরা সুশৃঙ্খল ভাবে এখানে মানববন্ধন করতেছি। কোন রকম উস্কানিমূলক কথাবার্তা, কোন রকম ঝামেলা ছাড়াই আমরা এখানে আজকে মানববন্ধন শেষ করব, শান্তিপূর্ণ মানববন্ধন শেষ করব। আপনার নামটা বলবেন? আমার নাম আহ্বান পাটোয়ারি। বৃহত্তর ঢাকার যমুনা, বসুন্ধরা, মিরপুর এবং ঢাকা সহকারে পুরো বাংলাদেশের যত মোবাইল ব্যবসায়ী আছে এরা বিভিন্ন জায়গায় মানববন্ধন করতেছে। এরই সূত্র ধরে মিরপুর 10 নম্বর শাহ আলী প্লাজা মার্কেটের সামনে মিরপুর সহকারে ঢাকা শহরের বিভিন্ন জায়গার যারা মোবাইল ব্যবসায়ী ওনারা আসছেন এবং ওনারা মানববন্ধন করতেছেন এবং এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ মানববন্ধন মোবাইল বিজনেস কমিটি বাংলাদেশের পক্ষ থেকে করা হচ্ছে। এবং এইখানের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা তো আন্দোলনে সহযোগিতা করতেছে। এটার সাথে সাথে পুলিশ প্রশাসন যারা আছে সমস্ত পুলিশ প্রশাসন তাদের সাথে থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতেছে। এবং এই শান্তিপূর্ণ মানববন্ধনের মধ্যে দেখেন এই শান্তি নিয়ে নামলে পথে জবাব আসে বন্ধুকে। এই রাষ্ট্র আজ দাঁড়িয়ে আছে কার স্বার্থে দাসত্বে। এখনো পর্যন্ত ওসমান আদি হত্যারই বিচার হয় নাই। এরপরে নতুন নতুন আইন চালু করে বাজারের মধ্যে নতুন নতুন সিন্ডিকেট চালু করে যেই বাণিজ্য তারা শুরু করছে, এই বাণিজ্যের প্রতিরোধী মিরপুর সহকারে
ঢাকা শহরের সব বড় বড় যারা ব্যবসায়ীরা আছে সবাই তারা একত্রে মিরপুর 10 নম্বর গোলচক্করে করে এখানে মানববন্ধনে দাঁড়িয়েছে। আপনারা দেখতেছেন বাংলাদেশি মুসাফির চ্যানেল থেকে রিপোর্ট মোহাম্মদ সেলিম মোল্লা, মিরপুর 10 নম্বর শাহ আলী প্লাজা মার্কেটের সামনে থেকে।